এক সাহাবী নবীজির বাসায় গেছে, নবীজির সাথে রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, নফল পড়বে। তো নবীজি রাতে নামাজে দাঁড়াইছে, ওই সাহাবী নবীজির সাথে দাঁড়াইছে, আল্লাহু আকবার, তো তিনিও দাঁড়াইছে। সাহাবী বলেন, লাকাদ হামামতু আমরা সাউইন, আমি নামাজের মধ্যে একটা অন্য চিন্তা করে ফেললাম, নামাজে অন্যরকম চিন্তা করছে। সবাই ঘিরে ধরলেন, কি চিন্তা করছেন? কয় আমি নিয়ত করে ফেললাম আমি নামাজ ছেড়ে দিয়ে বসে যাই। কেন? এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকে, আমি আর পারতেছিলাম না, তাই মন চাইছিল নামাজ ছাইরা বসে যায়। কে দাঁড়ায় থাকছে? কে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলতেছে, এত লম্বা সময় একজন মানুষ নামাজে কেমনে দাঁড়ায় থাকে, আমার মন চাইছিল আমি নামাজ ছেড়ে দিয়ে বসে যাই। সাহাবী বলতেছে। আবু দাউদের বর্ণনা 4836 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামা, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহর নবী নামাজের মধ্যে তার পা মুবারক ফুলে যায়। নবীজিকে বলা হলো, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আগে নাই, যদি থাকতো পরেও করবেন না, যদি করতেন সব মাফ। সুবহানাল্লাহ। আগেও করেন নাই, পরেও করেন নাই, সব গুনাহ মাফ। আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নামাজ কেন পড়েন? নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, আমি কি তার শুকরিয়া আদায় করি বান্দা হব না? আমি কি তার শুকর গুজার বান্দা হব না? রবের শুকরিয়া আদায় করার জন্য রবের সামনে এত লম্বা সময় দাঁড়াতে। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কিতাবের আয়াত। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এগুলো হেদায়েত, এগুলো রহমত নেককারদের জন্য। আয়াতগুলো হেদায়েত, রহমত, নেককার যারা তাদের জন্য। নেককার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আখিরাতে বিশ্বাস স্থাপন করে, এই 3 গুণওয়ালা মানুষকে আল্লাহ আয়াতে নেককার বলেছেন। আল্লাহ বলেন তারাই তাদের রবের হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। তাহলে 3 গুণের কথা বলা হয়েছে। 1 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার দ্বারা কি উদ্দেশ্য? মৌলিকভাবে 5টি উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, নামাজ কায়েম দ্বারা কয়টি উদ্দেশ্য? 5টি। 1 নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা, এর মানি নামাজ কায়েম করা। 2 নম্বর, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা ধীরস্থির ভাবে করা, এটাও নামাজ কায়েম করা। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়া মানিও নামাজ কায়েম করা। 4 নম্বর, পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করা মানিও নামাজ কায়েম করা। 5 নম্বর, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানিও নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কটি উদ্দেশ্য? 5টি। 1 নম্বর, নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। 2 নম্বর, রুকু সেজদা যথাযথভাবে আদায় করা। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নম্বর, পরিবারকে নামাজের কথা বলা। 5 নম্বর, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। এগুলার মানে হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা 1 নম্বর উদ্দেশ্য, নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্ববর্তী শর্ত কি? এগুলো কওমি মাদ্রাসার বাচ্চারা, মক্তবের ছাত্ররাও পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা।
বাচ্চারা, মক্তবের ছাত্ররা এখানে মাইকে দাঁড় করায় দিবেন, ও আপনার সামনে এগুলো বলে দিবে ইনশাআল্লাহ। তো এর মধ্যে একটা হলো শরীর পবিত্র করা। শরীর পবিত্র করা দ্বারা কি উদ্দেশ্য? অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা টাকনু পর্যন্ত ধৌত করবা। ওযুর ফরজ কয়টা? 4টা। 4টি ফরজ এখানে এসে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি ওযু না থাকলে, ওযু যতক্ষণ না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করবেন না। ওযু না থাকলে ওযু করতে হবে। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাঈদার 6 নম্বর আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা অপবিত্র হও, ভালো করে পবিত্রতা অর্জন করে নাও। কুলি করা, নাকে পানি দেওয়া, যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। মহিলারা নাকফুল পরে, কানের দুল পরে, মাঝে মাঝে নাকফুল খুলে রাখে, কানের দুল খুলে রাখে। এখানে একটা ছিদ্র থাকে, কানে একটা ছিদ্র থাকে। ঝাড়ুর চিকুন শলা দিয়ে অথবা এই জাতীয় কিছু দিয়ে গোসল ফরজ হলে ফরজ গোসলের সময় ওই ছিদ্রে একটু নাড়াচাড়া করার চেষ্টা করা, ঝাড়ুর শলা দিয়ে, যেন আপনার ওই ফরজ গোসলটা ভালোভাবে হয়। তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর ধৌত করা, এইগুলো আপনার শরীর পাক। এটা নামাজের পূর্ববর্তী শর্ত। শরীর পবিত্র করা নামাজের আগে, এর মানিও নামাজ কায়েম করা। কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির। নবী, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইহদানা তাহিদু ফিস সাওব ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। কেউ হাসবো না, অনুবাদের পর কেউ হাসবো না। এক মহিলা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীরা যে আল্লাহ প্রদত্ত মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার কারণে শরীর থেকে যে নাপাকি বের হয়, এটা যদি কাপড়ে লাগে, সেই কাপড় কিভাবে পবিত্র করবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মা ওয়া তানদাহু। 1 নম্বর, ঘষে নাপাকি উঠানোর চেষ্টা করবে। এরপর সুম্মা তাকরুসুহু বিল মা, ভালোভাবে কাপড়টা পানি দিয়ে রিংড়িয়ে নিবে। ওয়া তানদাহু, এরপর ভালোভাবে ধৌত করবে, কাপড় চিপবে, এরপর শুকাবে। কাপড় শুকানোর পর পবিত্র কাপড় যখন হবে, সুম্মা তুসাল্লি ফিহি, নারী ওই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে নামাজের জন্য শর্ত হলো কাপড় পবিত্র, এটা পবিত্র হতে হবে। এই নামাজের পূর্বে আমার কাপড়টা পবিত্র কিনা এটা চেক করতে হবে। এই পবিত্র কাপড়ে নামাজ পড়া মানিও নামাজ কায়েম করা।
এরপর নামাজের জায়গা পাক, আমি যেখানে নামাজ পড়ব এটা পবিত্র কিনা এটা দেখতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে কোন নবীকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই। বলেন তো স্পেশাল ভাবে আমাদের নবীকে কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি সঞ্চার করে দেয়। 1 মাসের দূরত্বে থাকলেও আমার ব্যাপারে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেয়, এটা একটা। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ নবী বলেন, আমার জন্য পুরা পৃথিবীর সমস্ত জমিনটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে, আর সারা পৃথিবীর জমিনটা আমার উম্মতের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। নবীজি বলেন, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায়, আশেপাশে তাকায় দেখে মসজিদ নাই, ইবাদতের জায়গা নাই, উম্মত যদি পানি না পায় পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, তায়াম্মুম করার পর ওই মাটির মধ্যেই নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। তাহলে পুরা জমিন পবিত্র, আমরা এটারে অপবিত্র বানাই। তো এই অপবিত্র করলাম কিনা এটা চেক করতে হবে নামাজের আগে। জমিন পবিত্র কিনা, আমার নামাজের জায়গা পবিত্র কিনা, এই খোঁজ খবর রাখা মানিও নামাজ কায়েম করা। তো নবীজির হাদিসটা শেষ করি। 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে 2 নম্বরটা গেল। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। অতীতের জাতি যুদ্ধ করলে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। 4 নম্বর, ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমার পূর্বে যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে, প্রত্যেক নবীকে বিশেষ কোন জাতির কাছে পাঠানো হয়েছে, বিশেষ কোন এলাকায়। এমনও হয়েছে একই সময় এক এলাকার নবী একজন, আরেক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী ছিলেন, তার ভাতিজা লূত নবী একই সময় আরেক এলাকার নবী ছিলেন। একই সময় 2 এলাকার নবী। নবীজি বলেন, ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমাকে গোটা জগতের নবী হিসাবে পাঠানো হয়েছে, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না, সারা জগতের জন্য, সকল মানুষের জন্য। 5 নম্বর, ওয়া উতিতু শাফাআহ। এটার অনুবাদটা আপনারা আমার সাথে একটু বলেন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। কি জনীন? সার্বজনীন। সার্বজনীন কেন বললাম বাংলাটা? কিয়ামতের ময়দানে অনেকেই সুপারিশ করবে, আল্লাহর অনুমতি নেওয়ার পর হাফেজরা সুপারিশ করবে, আলেম করবে। সার্বজনীন সুপারিশ মানে সবাই বিপদগ্রস্ত থাকবে, সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। আদম নবী থেকে সব নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি, আমার কি অবস্থা হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সবার জন্য একটা সুপারিশ হবে, যেই সুপারিশটা আমাদের নবী করবেন, ওই সুপারিশের পরে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এটা হলো সার্বজনীন সুপারিশ। এখানে আরেকটা বিষয় শাফাআতের সুপারিশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, আতানি আতিম মির রাব্বি। আমার কাছে একজন ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে। আসার পর ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার কাছে একজন ফেরেশতা আসার পর আমাকে 2টি বিষয়ের একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিলেন, স্বাধীনতা প্রদান করলেন। 1 নম্বর, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ।
আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, ওয়া বাইনা শাফাআ, অথবা চাইলে আমি সুপারিশ করতে পারবো। নবী আপনি কোনটা গ্রহণ করবেন? অর্ধেক উম্মত জান্নাতে নিবেন নাকি সুপারিশ করবেন? দুইটা নিতে পারবে না, যে কোনো একটা। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবীকে বলো, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবে, আমি আল্লাহ এটা ফয়সালা করে দিব যে হ্যাঁ তিনি তার অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে নিবে, অথবা তিনি সুপারিশ করবে, কিন্তু দোনোটা হবে না। আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। অর্ধেক জান্নাতে গেলে বাকিদের কি হবে? এজন্য আমাদের নবী সুপারিশ কেন নিলেন? ন্যূনতম একজন উম্মতকেও যেন আল্লাহ রাসূল জান্নাতে নিতে পারেন, তাই নবী সুপারিশের ব্যাপারটা গ্রহণ করে নিলেন। কারণ নবীর অর্ধেক উম্মত জান্নাতে যাবে, নবী এতটুকুতে সন্তুষ্ট না, আরো জান্নাতে নিলে নবী সন্তুষ্ট হবেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল 5টি জিনিস দেওয়া হয়েছে। এর মধ্যে একটা গোটা জগতের জমিন রাসূলের জন্য পবিত্র, আমাদের জন্য পবিত্র। এটা আমাদের আলোচ্য বিষয়, যে জায়গা পাক আছে কিনা নামাজের আগে এটা দেখা, পবিত্র করার মানেও নামাজ কায়েম করা। সতর ডাকা, সূরা আরাফের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। কষ্ট নিয়েন না। এলাকায় অনেকে কি করে, মসজিদের ঘাটে গিয়ে বসে থাকে, গল্প করে, গোসল করে উঠে গামছাটা গায়ে দিয়ে নামাজে চলে যায়, মসজিদে গিয়ে দাঁড়ায় যায়। অনেকে হাফ হাতা পরে মসজিদে যান, নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, নামাজ হবে। আপনারা আবার আমার এই বয়ানকে বদহজম করেন না, যে হে বলছে গেঞ্জি হাফাতা বইরা যায়, থুর কালকে থেকে আর যাবো না। ভাই আপনি হাফাতা বইরিয়ে আসেন, সমস্যা নেই, তাও মসজিদে আসেন। তো কথাটা হলো, আপনি আপনার মেয়ের জামার বাড়িতে কি হাফাতা গেঞ্জি পরে যাবেন? আচ্ছা, যাবেন না। মেয়ের জামাইয়ের বাড়ি, বলেন মেয়ের জামাইয়ের বাড়ি, বেয়ার বাড়িতে হাফ হাতা গেঞ্জি পরে যাবেন না। মসজিদ কার বাড়ি? ও, তাহলে বেয়ার বাড়িতে পাঞ্জাবি, আল্লাহর বাড়িতে হাফ হাতা। আপনি মাত্র বললেন আপনারা যে বেয়ার বাড়িতে সুন্দর জামা, আল্লাহর বাড়িতে গেঞ্জি। তো আমার এই কথাটা অন্যদিকে নিয়েন না, আপনারা গেঞ্জি পরে যারা নামাজ পড়েন পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। কিন্তু আমি কথাটা দিয়ে গেলাম মাথায়, সব জায়গায় কত সুন্দরভাবে যাই, আল্লাহর ঘরে, আমি আল্লাহর ঘরে যাই, সেখানে কেন আমি একটু সুন্দর করে যাব না? এটা হলো আমার মূল বক্তব্য। এই হলো সতর ঢাকা। যাই হোক, সতর ঢাকা এটাও নামাজের পূর্বে চেক করা, এর মানেও নামাজ কায়েম করা। কেবলামুখী হওয়া, সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নবী আপনি কেবলার দিকে হয়ে নামাজ পড়েন, কাবার দিকে হয়ে নামাজ পড়েন, কাবাটাকে কেবলা বানিয়ে নামাজ পড়েন। 17-18 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে, তবে নবীর মন চায় আহারে কেবলাটা যদি কাবার দিকে হতো, এটা নবীর মন চায়। নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মন চায় কোন দিকে পড়তে? নামাজ কাবার দিকে। বারবার আকাশের দিকে তাকায়, মুখ দিয়ে কিছু বলে না, তবে মনের চাহিদা হলো আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিতেন, এটা হলো মনের চাহিদা, মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি বারবার আসমানের দিকে মাথা উঠান, আবার মাথা কেন নামান? আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ জানি। হাবিব আপনি বারবার মাথা উঠান নামান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান আর কেন নামান। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আবার আপনাকে ওই দিকেই ফিরে নামাজের ব্যবস্থা করব, আপনার চেহারাটা ওই দিকেই ফিরিয়ে দিব যেটা আপনার মন চায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি কাবার দিকে আবার কেবলা করে দিব। নামাজ চলতেছে, 2 রাকাত হয়ে গেছে, আরো 2 রাকাত বাকি। জিবরিল আমিন আয়েশা কয় কেবলা পরিবর্তন হয়ে গেছে, এখনই ঘুইরা কাবার দিকে নামাজ পড়ে। একই নামাজ 2 কেবলার দিকে ফিরে আদায় হয়েছে, মানে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হয়েছে,
জিবরিল আমিন আয়েশা কয় ফাউল্লি ওয়াজহাক শাতরাল মসজিদিল হারাম, আপনি চেহারা ফিরান, কাবার দিকে ফিরান, কেবলা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রসুলকে নামাজের মধ্যেই আবার কাবাকে কেবলা বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কেবলা কোনটা? কাবা। বলেন আমাদের কেবলা কোনটা? কাবা আমাদের কি? কেবলা। কেবলা আমাদের কোনটা? কাবা। কাবা আমাদের কি? কেবলা। এই হলো 5 নম্বর, কেবলামুখী হওয়া। 6 নম্বর, অক্তমতো নামাজ পড়া। নামাজের পূর্ববর্তী একটা শর্ত, আপনি সময় মতো নামাজটা পড়তে হবে। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনুবাদ সবাই মিলে করতে হবে, বলে নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। আবার নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। নিশ্চয়ই নামাজ কাদের উপর ফরজ? মুমিনের উপর সময় মতো কি ফরজ? এখানে আমরা যারা আছি সবাই হ্যাঁ মুমিন। বৃষ্টি পড়তেছে, এই বইলে বল ঠিক করিনি, মানুষ তো ঠিকই ছিল না, আমি বলার কারণে এখন হয়তো কিউলো কিউলো চলে যেতে পারে। না না, আপনারা বসেন বসেন, বৃষ্টি অত বেশি না। হ্যাঁ, তাহলে মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সৈব এই যে তাকানো শুরু হয়েছে, কি ভুলটা করছে, এই তাকানো দিক তাকানো, মানে আমি ওনারা জিজ্ঞেস করছি, আপনারা শুনে ফেলছেন, তাকান। সহিহ বুখারীর 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ? আপনার কাছে জানতে চাই, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। প্রিয় মুসলমান ভাইয়ারা, বলেন তো আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন এরপর সবচাইতে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। না, মনে হয় না। আল্লাহ কবুল করেন। আসলে নিয়ত আছে তো? তাকান, এদিকে তাকান। একবার, দুইবার, কবার হলো? قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فواق ناقة, কোন ব্যক্তি যদি দুই ঢোক উটের দুধ পান করতে যতটুকু সময় প্রয়োজন, উটের দুধ আপনি 2 বার পান করলেন, একবার, 2 বার, এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায় ইনশাল্লাহ। এগুলো বলবে আমার উস্তাদ মুফতি সাখাওয়াত শাহ হুজুর বলবেন এগুলো ইনশাল্লাহ। আমি আলোচ্য বিষয়ে থাকি। তাহলে সবচেয়ে পছন্দের আমল কোনটা? সময় মতো নামাজ পড়া সবচেয়ে পছন্দের আমল। একটি হাদিস শোনানোর পর আপনারা বুঝতে পারবেন নামাজের কতটা গুরুত্ব, সময় মতো নামাজ পড়াটা। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت سقل النبي صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে গেছে, যাওয়ার পর সবাই অপেক্ষায় আছে, আল্লাহর নবী আসবে, ইমামতি করবে, আমরা তার পিছে নামাজ পড়ব। নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন এশার আগে। ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ছে, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। বুঝে আসছিনি সবার? নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে, আপনি যাবেন, ইমামতি করবেন, তারা নামাজ পড়বেন। নবীজি বললেন, দুউ লিমাআন ফিল মিখদাব, একটা পাত্রের মধ্যে পানি আনো, আমি গোসল করব। আম্মা জান বলেন, ফাফআলনা ফাগতাসালা,
পানি দিলাম, পানি দেওয়ার পর আল্লাহ নবী গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়া নু আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। মুসলমান ভাই, কিভাবে আপনাদেরকে বুঝাই, মসজিদ কিন্তু দূরে না, পর্দাটা সরাইলেই মসজিদ, ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ, এতটুকু জায়গা যাবে। আল্লাহ নবী রওনা করলেন, ফাউগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেলেন। প্রচন্ড অসুস্থ তো, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার প্রশ্ন করলেন, আসাল্লান্নাস, সাহাবীগণ নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনা লাকা, তারা আপনার অপেক্ষা আছে। নবী আবার বললেন, দুউলি মা আন, আবার পানির ব্যবস্থা করো, আমার শরীরটা ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য। আমরা পানি দিলাম, আল্লাহ নবী পানি দিয়ে আবার শরীরটা ধৌত করলেন, দুর্বলতা কাটানোর চেষ্টা করলেন। এরপর জাহাবালিয়ানু আবার আল্লাহ নবী মসজিদে রওনা করার জন্য তৈরি হলেন। মাত্র রওনা করলেন, ফাউগমিয়া আলাই, আবার নবী বেহুশ হয়ে গেছে। কয়বার? দুইবার। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। প্রশ্ন করলেন, আসাল্লান্নাস, সাহাবীরা কি এখনো নামাজ পড়ে নাই? নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। আবার আল্লাহ নবী বললেন, পানি দাও, আবার শরীর ধৌত করতে হবে, আবার দুর্বলতা কাটানোর জন্য ঘরের সদস্যগণ নবীকে পানির ব্যবস্থা করে দিলেন। পানি দেওয়ার পর আল্লাহ নবী আবার শরীর ধৌত করলেন। শরীর ধৌত করার পর জাহাবালিয়ানু আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। যেই মাত্র রওনা করলেন, ফাউগমি আলাই, আবার আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে। কিভাবে আর বুঝাবো বলেন? আমরা নামাজের কথা বললে বলি কালকে, লুঙ্গিটা ভালো না, সামনে সপ্তাহে শুরু করুন। আবার আল্লাহ নবী লম্বা সময় পর হুশ ফিরে আসার পর বললেন, ও আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ছে কিনা? বললেন, না না, নামাজ পড়ে নাই। নবীজি বললেন, আমি মনে হয় যেতে পারবো না, আবু বকরের কাছে লোক পাঠায় দাও, ফাল্লিউসাল্লি বিন্নাস, আবু বকর যেন সাহাবীদেরকে জামাতে নামাজ পড়ায় দেয়। এই শরীর নিয়ে কয়বার ট্রাই করছে, জায়গা থেকে নড়তে পারে না, বারবার শরীর ধুইছে দুর্বলতা কাটানোর জন্য, কিন্তু যাইতে পারে না। এই হাদিসটা বারবার মাথায় এনেন। আমার নবী যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি নামাজের জন্য এতটা পেরেশান, তো আমার আপনার কতটা পেরেশান হওয়া উচিত ছিল। সহিহ বুখারীর বর্ণনা 1135 নম্বর হাদিস। এই হাদিসটি শুনলে একটু হাসিও উঠবে আপনাদের, কিন্তু গুরুত্ব উপলব্ধি হবে। এক সাহাবী নবীজির বাসায় গেছে, নবীজির সাথে রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, নফল পড়বে। তো নবীজি রাতে নামাজে দাঁড়াইছে, ওই সাহাবী নবীজির সাথে দাঁড়াইছে, আল্লাহু আকবার, তো তিনিও দাঁড়াইছে। সাহাবী বলেন, লাকাদ হামামতু আমরা সাউইন, আমি নামাজের মধ্যে একটা অন্য চিন্তা করে ফেললাম, নামাজে অন্যরকম চিন্তা করছি। সবাই ঘিরে ধরলেন, কি চিন্তা করছেন? কয়, আমি নিয়ত করে ফেললাম আমি নামাজ ছেড়ে দিয়ে বসে যাই। কেন? এত লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকে, আমি আর পারতেছিলাম না, তাই মন চাইছিল নামাজ ছাইরা বসে যাই। কে দাঁড়ায় থাকছে? কে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলতেছে, এত লম্বা সময় একজন মানুষ নামাজে কেমনে দাঁড়ায় থাকে, আমার মন চাইছিল আমি নামাজ ছেড়ে দিয়ে বসে যাই। সাহাবী বলতেছে। আবু দাউদের বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামা, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী নামাজের মধ্যে তার পা মুবারক ফুলে যায়। নবীজিকে বলা হলো, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পরে কোনো গুনাহ নাই। আগে নাই, যদি থাকতো পরেও করবেন না, যদি করতেন সব মাফ। সুবহানাল্লাহ। আগেও করেন নাই, পরেও করেন নাই, সব গুনাহ মাফ। আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নামাজ কেন পড়েন? নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, আমি কি তার শুকরিয়া আদায় করি বান্দা হব না? আমি কি তার শুকর গুজার বান্দা হব না? রবের শুকরিয়া আদায় করার জন্য রবের সামনে এত লম্বা সময় দাঁড়াতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। নামাজ পড়বো তো সময় মতো ইনশাআল্লাহ।
সহিহ মুসলিমের বর্ণনা 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুলিল মুসলিমি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। এটা আমার সাথে বলতে হবে, বলেন, মুসলমান এবং শিরিক কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন সবাই, মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুশরিক নামাজ পড়তে পারে না। মুসলমান ছাড়তে পারে না, মুশরিক পড়তে পারে না। মুসলমান আর মুশরিকের পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। ও নামাজ ছাড়বে, মুসলমান নামাজ পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোথায় ছিলাম, ভুলে গেছেন? নামাজের পূর্ববর্তী শর্তের আলোচনা চলতেছে। এর মধ্যে একটা শর্ত সময় মতো নামাজ পড়া, এর মানিও নামাজ কায়েম করা। এরপরে নিয়তটা পরিশুদ্ধ করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কি এর উপর? নিয়তের সাথে আমলের প্রতিদান নির্ভর করে। নিয়ত শুদ্ধ তো আমল শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ নিয়ত পরিশুদ্ধ করে আমরা যেন নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে এরপর নামাজে দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? 1 নাম্বার, পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। 2, আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলোর প্রতি যত্নবান হওয়া, মোরগের মতো ঠোকর না মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এইভাবে নামাজ পড়ে কোনো মতে মাথা ঝুঁকায় আর উঠায়, তিলকা সলাতুল মুনাফিকিনা, তিলকা সলাতুল মুনাফিকিনা, তিলকা সলাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা। আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর, ও দাখালা রাজুলুন আল মাসজিদা, একটু পর আরেকজন প্রবেশ করছে। করার পর উনি নামাজ আদায় করলেন। বুঝেন, নবীজি আগে প্রবেশ করছে। প্রবেশ করার পর এক জায়গায় বসা এক সাহাবী মসজিদে ঢুকছে, নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে একটা সালাম দিছে। ফারাদ্দা আলাইহি, নবী তার সালামের জবাব নেয়। সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন, কাকে? ওই নামাজ আদায়কারীকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। যাও যাও যাও, নামাজ পড়ো। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, পুনরায় আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। আবার তিনি গেলেন, নামাজ পড়লেন। পড়ার পর আবার নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। আবার আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। 3 বার বলার পর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উহসিনু গায়রা, এর চাইতে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না। হুজুর, আমি এর চেয়ে সুন্দর পারি না। আপনি যতবার বাড়াইবেন আমি এমনি পড়ব। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে শিখাইয়া দেন কিভাবে পড়বো। সুবহানাল্লাহ। নামাজ না জানলে শিখা উচিত, নামাজ পড়তে না পারলে শিখা উচিত। নবীজি বললেন, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াবা তাকবীর বলবা, হাত বাঁধবা, সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে তেলাওয়াত করবা। সুম্মা রুকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। কম পক্ষে এইভাবে পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ধীরস্থির ভাবে রুকু করা, এইভাবে পড়া। নবীজি বলেন, সুম্মার ফায়ের পর মাথা উঠাবা। মাথা উঠানোর পর আমাদের অনেক মুসল্লিদেরকে দেখবেন তারা শরীরটা এইভাবে বাঁকা করে রাখে। হ্যাঁ, মাথা উঠানোর পর মাথাটা বাঁকা করে রাখে। আর বুঝাই ইমাম সাহেব তাড়াতাড়ি সেজদায় যান, মাথা বাঁকা।
মানে সোজা হয়ে দাঁড়াবে না, বাঁকা আছে, বুঝা ইমাম সাহেব? আর আপনি সেজদা যান না, তাড়াতাড়ি যান। নবীজি বললেন হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াতে হবে। বলেন রুকু থেকে কি হয়ে দাঁড়াতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে। সুম্মা সুজুদ, এরপর সেজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা। এরপর সুম্মা সুজুদ, সেজদা করার পর সুম্মার ফারাসাক, সেজদা থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তাতমাইন্না জালিসা, দুই সেজদার মাঝখানে বসবা। বসার মাঝে পড়েন আমার সাথে, ওই সময় পড়া আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট এই দুইটা বাক্য মুখস্থ থাকবে না, আর একটু বড় আছে আর কি। তো আপনার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আরও আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এতগুলা দরকার নেই। আপনি শুধু একটুকুই বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দুইটা বলেন। কত সুন্দর অনুবাদ। আল্লাহ আমায় ক্ষমা করেন, আল্লাহ আমায় দয়া করেন। যদি কবুল হয়ে যায়, ক্ষমাও পেয়ে গেলেন, দয়াও পেয়ে গেলেন। এরপর তুমি দ্বিতীয় সেজদা করবা। আমাদের মাঝে অনেকে আছে দুই সেজদার মাঝখানে আবার ওইভাবে বাঁকা হয়ে থাকে, এত পরিমাণ বাঁকা, তার দুই সেজদা মিলে হয় একটা সেজদা, দুই সেজদা মিলে হয় একটা সেজদা। বলেন তো এক রাকাতে সেজদা ফরজ কয়টা? এখন উনি এত বাঁকা হয়ে থাকে, দুই সেজদা মিলে তার সেজদা হয় একটা। নবী বলেন না না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবী বলেন এই হলো তোমার এক রাকাত, এইভাবে তুমি 4 রাকাত অথবা 3 রাকাত অথবা 2 রাকাত আদায় করবা। নামাজ এইভাবে যখন পড়বা, এই নামাজটা নামাজ হয়ে আল্লাহর কাছে পৌঁছবে। এটা হবে নামাজ, এটা হবে নামাজ। আর ওই যে তুমি এতক্ষণ বললা, এটা বারবার পড়লো, এটা নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরস্থির ভাবে রুকু সেজদা যেন করতে, এইভাবে আদায় করতে পারি, রুকু সেজদা সঠিকভাবে আদায় করে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করে। রুকু সেজদা আমরা তো করব, সেজদা করব 7 অঙ্গের উপর। বলেন সেজদা কয় অঙ্গে করব? 7 অঙ্গে। সহিহ বুখারীর বর্ণনা 809 নম্বর হাদিস এবং 812 নম্বর হাদিস, দুটি হাদিস মিলিয়ে হাদিসটি আপনাদের সামনে পেশ করি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াসজুদা আলা 7 আ'যা, আল্লাহ নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সেজদা দেওয়ার জন্য। 1 নাম্বার আলাল জাবাহা, আশারা বিয়াদাইহি আলা আনফিহি, 1 নাম্বার কপাল। এই কপাল দ্বারা নবী ইশারা করছেন কপাল এবং নাক, কপাল এবং নাক, এই দুইটা মিলা হলো একটা। ওয়াল ইয়াদাইন, 2 হাতের উপর, এই হলো 3টা। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, এই হলো 5টা। ওয়া আতরাফি কদামাই, 2 পায়ের আঙ্গুলের উপর, এই হলো 7টা। এই 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। এবার বলেন বলেন নফল নামাজে রুকু সেজদা একটু লম্বা করা। প্রিয় ভাইরা কি বলছি? নফল নামাজে রুকু সেজদা একটু লম্বা করা। এ ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন দেখে এক যুবক নফল নামাজ পড়তেছে। রাআ আব্দুল্লাহ ইবনে ওমর ফাতান ইউসাল্লি, আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন এক যুবক নামাজ পড়তেছে, নফল নামাজ। তো উনি দেখেন কি ওই যুবক নফল নামাজের মধ্যে কদ আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, কিন্তু রুকু সেজদাটা লম্বা করতেছে না। নামাজ কিন্তু হয়ে যাবে, কিন্তু দাঁড়াইতেছে লম্বা, রুকু সেজদাটা লম্বা করতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মধ্যে এই যুবককে কে চিনো? একজন বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আমি চিনি যুবকটাকে, আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লাআমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদ, আমি যদি যুবকটাকে চিনতাম, আমি তাকে আদেশ করতাম যেন সে রুকু সেজদা লম্বা করে। এই ছেলেটা লম্বা সময় নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, ব্যাপারটা অনেক সুন্দর, তবে রুকু সেজদাগুলা লম্বা করে না। আমি যদি তাকে চিনতাম, আমি তাকে বলতাম রুকু সেজদা যেন লম্বা সময় করে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাইন্নী সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই,
নবীজি বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলা স্তূপ আকারে তার দুই কাঁধের উপর রেখে দেওয়া হয়। আবার বলছি, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলা স্তূপ আকারে তার দুই কাঁধের উপর রেখে দেওয়া হয়। এরপর আল্লাহ নবী বলেন ফাকুল্লামা রাকাউ সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন সেজদা করে রুকু করে ওই গুনাহের স্তূপ থেকে রুকু সেজদার সময় তার গুনাহগুলা ঝরে পড়া শুরু করে দেয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রুকু সেজদা যদি লম্বা হয় তাহলে তার গুনাহ পড়ার মাত্রাটাও বাড়বে, রুকু সেজদা যদি তার লম্বা হয় গুনাহ ঝরার মাত্রাটাও বাড়বে, গুনাহ বেশি বেশি ঝরবে। এই জন্য নফল নামাজে রুকু সেজদা একটু লম্বা করা। ইমাম সাহেব তো অত লম্বা করবেন না, কারণ ইমাম সাহেবের কাজ হলো ওনার পিছনে সবল থাকে, দুর্বল থাকে, রুগী থাকে, অসুস্থ মানুষ থাকে, সুস্থ মানুষ থাকে। তাই নবীজি বলছেন ইমাম সাহেব সবাইরে খেয়াল করে নামাজ পড়াইতে হবে। ইমাম সাহেব শুধু সুস্থদেরকে লক্ষ্য করে নামাজ পড়ালে হবে না, তিনি মাথায় রাখতে হবে আমার পিছনে মুসল্লি সুস্থ আছে, অসুস্থ আছে, সবল আছে, দুর্বল আছে। তাই তিনি নামাজ পড়াবেন মধ্যম পন্থা অবলম্বন করে। তো আপনি যখন একা নফল নামাজ পড়েন তখন আপনার নামাজটা দাঁড়ানোটাও যেন একটু লম্বা হয়, রুকুটা যেন একটু লম্বা হয়, সেজদাটা যেন লম্বা হয়। প্রিয় ভাইয়ারা, রুকু সেজদায় আমাদের কি ঝরে পড়ে বলেন তো? গুনাহ। কি ঝরে পড়ে? গুনাহ। এই জন্য রুকু সেজদা একটু লম্বা করা। আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 2 নাম্বার গেল রুকু সেজদা সুন্দরভাবে করা। 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া। কিসের সাথে? এটা কিন্তু ছোটবেলা থেকে শুনছি আমরা, খুশু খুজু। খুশু খুজুটা আসলে কি বলেন আমার সাথে? খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কলব যদি আল্লাহমুখী হয় এটাকে খুশু বলে, অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয় এটাকে খুজু বলে। কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ বলেন আল্লাহমুখী করে সালাত আদায় করলে সেই সালাতকে খুশু খুজুওয়ালা সালাত বলে। ওলামা হজরত বলবেন না, অন্যরা একটু বলতে দেন। ওলামা একরাম তো জানেন বুঝেন, অন্যদেরকে একটু বলতে দেন। বলেন তো আপনারা খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক তাহলে পরীক্ষা করি আপনাদেরকে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করছি, কলবে আমি দোকানের হিসাব করতেছি, তাহলে কি কি হয় নাই? খুশু হয় নাই, খুজু হইছে। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী, খুজু হইল, কিন্তু কলবে আছে ও 5 নাম্বার দোকানটা, আরে আর কি হইলো আজকে ব্যবসা, তাহলে কি হয় নাই? খুশু হয় নাই। কলবে আল্লাহ থাকতে হবে। আমি আল্লাহমুখী হয়ে নামাজ পড়তেছি, কলবে খুশু। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, খুশুর সম্পর্ক কলবের সাথে। তাহলে এই হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং নামাজের সাথে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ সবার জন্য কঠিন হলেও খুশু খুজুওয়ালা ইমানদারদের জন্য নামাজ সহজ। নামাজ কঠিন হলেও খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজ সহজ। নামাজ সহজ তাদের জন্য যারা জোহর পড়ার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কানটা খাড়া করে রাখে, বিবিরে বলে রাখে আমি যদি ঘুমায়া যাই মুয়াজ্জিন আজান দিলে আমারে জাগায়া দিবা। এর মানে লোকটা ঘরে থাকলো, কলবটা মসজিদের সাথে আছে। কলবটা কোথায় আছে? মসজিদের সাথে আছে। এই মানুষগুলার জন্য নামাজ সহজ, এই মানুষগুলার জন্য নামাজ সহজ। ফজর বইরে আসছে, জোহরের অপেক্ষায় খেয়াল রাখে মুয়াজ্জিন আজান দেয় কখন, এই মানুষগুলার জন্য নামাজ সহজ। জোহরের পর অপেক্ষা থাকে কখন আসরের সময় হবে। এর মাঝে উনি বাজারেও যায়, হাট বাজার করে, কাঁচা তরকারি কিনে, দুধ কিনে, সব কিনে, কান খাড়া রাখে মুয়াজ্জিন কখন আজান দেয়। এর মানে তার দিল পড়ে আছে মসজিদে। এই মানুষগুলার জন্য নামাজ যেখানেই যাবে কঠিন না, তাদের জন্য নামাজ সহজ। এটাই আল্লাহ বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খুশু খুজুওয়ালা মুমিন যারা, তাদের জন্য নামাজ সহজ।
মাশাআল্লাহ। আরে আমি দিই তাকবীর, আপনারা থামেন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ভাইয়ের আগমন। আমার ভাই আপনাকে সাহেব, হ্যাঁ আপনাকে কি আমার কি, হ্যাঁ ভাই। আল্লাহ তাআলা তার হায়াতে ভরপুর বরকত দান করেন, তার এলেমে বরকত দান করেন। মানুষটা একদম পাতলা, ভিতরে যে কি দিছে আল্লাহ তাআলা একটু পরে টের পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আবরার ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের অনেক খেদমত যেন আরো বেশি ব্যাপকভাবে করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। জি হযরত আসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। হ্যাঁ বল করতেছে, আসেন আসেন। আচ্ছা আচ্ছা, তাহলে নামাজ কায়েম দ্বারা কয়টা উদ্দেশ্য ছিল? 5টা। 3 নাম্বার উদ্দেশ্যটা হলো আপনার খুশু খুজুর সাথে নামাজ পড়া। হুজুর আপনার বাইরে চেয়ার দিবেন না, আপনি বয়ান করেন, শেষ করেন। আচ্ছা, আমরা যে আলোচনা ছিলাম নামাজ কায়েম দ্বারা কয়টি উদ্দেশ্য ছিল? 5টি। 3 নাম্বার গেল খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন এবং নিজেও এটার উপর অটল থাকেন। এই পরিবারকে নামাজের কথা বলা, প্রতিটা সদস্য নামাজ পড়ছে কিনা এই খোঁজ খবর নেওয়া মানেও নামাজ কায়েম করা। 5 নাম্বার দেশে সমাজে রাষ্ট্রে সব জায়গায় প্রতিটা মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা। এবার আমার সাথে একটু বলেন, বলেন রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়। এই দায়িত্বটি সর্বপ্রথম পুরুষ শাসকের। কার বলেন তো? আমাদের দেশের প্রধান এখন কি? ডক্টর ইউনূস সাহেবের এখন প্রধান কাজ হলো রাষ্ট্রীয়ভাবে সবার মুসলমানের জন্য নামাজ বাধ্য করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই, দেশের দায়িত্ব দেই, রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে বসাই, তাদের 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার আতাউজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার করা যায় তাহলে সুদ সালাম দিয়ে বিদায় নিবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের দ্বিতীয় কাজ এখন রাষ্ট্রীয়ভাবে সব ধনীরা যেন আসলেই যাকাতগুলা দেয় এটা বাধ্য করা, তাহলে সুদ অটোমেটিক সমাজ থেকে বিদায় নেবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 4 নাম্বার অনাহাওয়া আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তো রাষ্ট্রীয়ভাবে নামাজি যেন সবাই হয়ে যায় এই দায়িত্ব কর্তব্য এটা প্রধান শাসক যিনি তারও আছে, আমাদেরও আছে। মাশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের সাথী যারা, তারা সহ অনেক হক্কানি উলামায়ে কেরাম বিভিন্নভাবে, কেউ মাদ্রাসার থেকে, কেউ হক্কানি পীর মাশায়েখ খানকা থেকে, কেউ দাওয়াত ও তাবলীগের মেহনতের পদ্ধতিতে বিভিন্নভাবে এই দাওয়াত এখন পৌঁছানো হয়েছে। এই হলো আপনার নামাজ কায়েম করা। আয়াতের পরের অংশ ওয়ায়ুতুনা যাকা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। 1 নাম্বার নামাজ কায়েম করে যারা, 2 যাকাত আদায় করে, 3 আখিরাতে বিশ্বাস করে, তারা হেদায়েতের উপর আছে, তারাই সফল কাম। পরের অংশটা শেষ করেই আলোচনা শেষ। অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যারা অনর্থক মিথ্যা গল্প ক্রয় করে, মিথ্যা গান ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য। নজর ইবনে হারেসা নামে একজন ইরান থেকে গায়িকা নিয়ে আসছে ক্রয় করে, মিথ্যা গল্পের বই নিয়ে আসছে যেন কাফেররা কোরআন না শুই না তার গল্প শুনে। বাস্তবিকই তার এই মিথ্যা গল্প কিছু মানুষ শোনা শুরু করলো। এই সুরে সুর মিলিয়ে আমাদের দেশে বর্তমান কিছু সন্ন্যাসী তারাও ওই গান জাতীয় গঞ্জিকাময় ইসলাম দেশে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, আপনার এই ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতেছে যেটার প্রধান কাজ হলো গাঞ্জা খাওয়া, এবং বলতেছে যে আপনার সিগারেটের চেয়ে গাঞ্জা ভালো। এটা বলছে একজনে বলছে হলো গাঁজা, গাঁজা তো এটা আল্লাহ সৃষ্টি করছে, এটা যদি হারাম হইতো তাহলে। এখন শোনেন, বলতে বলতে বলে ফেলতেছে যে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। কি বলছে? দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে? নবুয়ত পাইছে। আমরা ওই সন্ন্যাসীকে ভদ্রভাবে বলবো আপনি তওবা করেন। সহিহ বুখারীর বর্ণনা 5048 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন,
লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু মুসা, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত এত সুন্দর, তোমাকে যেন দাউদ নবীর যেই কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন সেই দাউদ নবীর সুকণ্ঠ যেন তোমাকেও দেওয়া হয়। এই মিজমারের অনুবাদটা ওই সন্ন্যাসী সাহেবরা করতেছে গান। বলেন তো মিজমারের অনুবাদ এখানে গান না সুকণ্ঠ? সুকণ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে বের হইছে। মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে রাতে হাঁটবেন, এটা ভালো সুন্নত। বের হওয়ার পর দেখে তার এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, নাম আবু মুসা। নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় তার সাহাবীর তেলাওয়াত শুনছে, বুঝতেও দেয় নাই তেলাওয়াত যে শুনতেছে, চলে গেছে। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আবু মুসা তুমি রাতে কোরআন পড়তেছিলা, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত শুনতেছিলাম। তিনি বললেন, লাউ আলিমতু বিমাকানিক লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর, আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন তাহলে আমি আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। এরপর নবী তাকে বললেন, সহিহ মুসলিমে আসছে 1737 ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী 1725 নম্বর হাদিস। নবীজি বললেন, আবু মুসা আমি তোমার তেলাওয়াত শুনতেছিলাম, জানো তুমি যদি জানতে শুনতেছিলাম আর কি বুঝতেছিলাম জানো, লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ, তোমাকে দাউদ নবীর মতোই সুকণ্ঠ দান করা হয়েছে। তাহলে এখানে কি সুকণ্ঠ না গান? বলতেছে গান গাইতে গাইতে দাউদ নবী নবুয়ত পেয়ে গেছে। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস যখন আমরা পড়ি তখন এই আমাদের আর এত টেনশন হয় না এগুলা শুনলে। অনেকে বলে বুখারী মুসলিম সিয়াসিত্তা সব পইরাও গান বাদ্য হারাম কোথাও পায় না। তো বুখারীর 5590টা সিয়াসিত্তার বাহিরে না ভিতরে? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা কুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের একদল মানুষ হবে এমন ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা রেশমকে হালাল মনে করবে, ওয়াল খামরা মদ হালাল মনে করবে, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ওই যে গাঞ্জা এটা হালাল মনে করতেছে। 4 নাম্বার ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। এই জন্য এইগুলাতে আমরা কান দিব না। আল্লাহ তাআলা সূরা লুকমানের যে কয়েকটা আয়াত আমরা জানলাম, শুনলাম, পড়লাম, বিশেষ করে আজকের মূল অংশটা হলো নামাজ কায়েম করা। আমরা সবাই সমাজে, ঘরে, রাষ্ট্রে, সর্বত্র যেন মুসলমানদের ইমানের পরে শ্রেষ্ঠ এই ইবাদতের ব্যাপারে আমরা গুরুত্ব দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।